আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি উত্তরণের 47 বিসিএস প্রিলির যে পুরো বইটা আছে সেটটা, ওই পুরোটার আমি একটা রিভিউ করব, শর্ট একটা রিভিউ করব। আগেই বলে নিচ্ছি, আমার বাসার আশেপাশে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো অনেক নয়েজ আসতে পারে। এটা আসলে আমি এখন কিছু করতে পারছি না, কারণ রাত পর্যন্ত কাজ চলে। প্রথমে আমি প্রশ্ন ব্যাংকটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমার এখনও পড়া হয় নাই, বাট এটার মধ্যে 10 থেকে 45তম পর্যন্ত কোয়েশ্চেন দেওয়া আছে। আমার কাছে আগেই একটা প্রিসেপ্টরসের কোয়েশ্চেন ব্যাংক ছিল, তো এটা আমার আর পড়া হয়নি। এই কোয়েশ্চেন ব্যাংকটা বেশ ভালো। এটার মধ্যে সুন্দর করে মানে কোয়েশ্চেনের পরপরই অ্যান্সারটা দেয়া, রেড মার্ক করে দেয়া, আবার নিচে ব্যাখ্যাটাও লিখে দেয়া আছে। বইগুলো আমার একটা সাইডে রাখা, তো আসলে আমি র্যান্ডমলি বই পিক করছি। এখন হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীটা দেখাই। এই বইটার মধ্যে আসলে প্রচুর পিকচার দেওয়া আছে পুরো বইটায়। অন্য যদি প্রকাশনীর বই বলি, যেমন ওই যে MP3 বা অ্যাসিওরেন্স এরকম বই, ওগুলোর মধ্যে আমার মনে হয় পিকচার আছে, কিন্তু এখানের পিকচারগুলো অনেক বেটার। আর আমাদের পিটুয়ের লেকচার বুকের কথা অনেকে জিজ্ঞেস করে, ওগুলো আজকের ভিডিওতে বলবো না, আজকে শুধু উত্তরণের কথাটাই বলবো। এই হচ্ছে বইটার সূচিপত্র, আর এরপর হচ্ছে বইয়ের মধ্যে কী কী আছে সেগুলো আমি দেখাবো। প্রথমেই হচ্ছে একটা অ্যাসেসমেন্ট টেস্ট থাকে, মানে ওইটা একটা পুরা সিলেবাসের উপরে মনে করেন কিছু কোয়েশ্চেন দেওয়া থাকে। তো আপনার সিলেবাস শেষ হওয়ার পর আপনি এই টেস্টটা দিতে পারেন, আবার মনে করেন আপনি পড়া শুরু করার সময়ও এই টেস্টটা দিতে পারেন। তাহলে আপনি বুঝতে পারবেন আসলে যে দেখা যাবে 50 পেতে পারেন। আমার এরকম হয়েছে যে দেখা যায় কিছুই পারি না, জিকে তো একদম মানে কোনো কিছুই মাথায় নাই। তো বইয়ের লাস্টে হচ্ছে উত্তরমালাগুলো দেয়া, সেখানে নিচে আবার লেখা যে মানে কত মার্কস পেলে আসলে মানে আপনার অবস্থানটা কোথায় আছে। এই যে 40% পেলে কত, তারপরে 40 থেকে 65% পেলে কত, এরকম হচ্ছে দেয়া আছে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে যে বই শুরু করার আগেই বোঝা যাবে যে আমার অবস্থানটা কোথায় আছে। এরপরে বইয়ের মধ্যে যেটা আমার সবথেকে ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে মানে বিগত বছরে কোন কোন টপিক থেকে সবথেকে বেশি কোয়েশ্চেন আসছে, এই জিনিসগুলো দেয়া। তো এটা আমাদেরকে কোচিং থেকে প্রোভাইড করে, যে কোনো লেকচার ক্লাস শুরু হওয়ার আগেই হচ্ছে কোথা থেকে বেশি কোয়েশ্চেন আসছে এরকম একটা জিনিস দিয়েছে আমাদেরকে প্রত্যেকটা স্লাইডের শুরুতেই। তো ওটা যেহেতু প্রিন্ট করা যায় না, আমার কাছে মনে হচ্ছে এই বইটা থেকে আমি ওটা ইউজ করতে পারবো। আর যদি কোচিংয়ে না পড়তাম তাহলে এই জিনিসটা আমার অনেক বেশি হেল্পফুল হতো, কারণ কোচিংয়ে তো আমি অলরেডি অনেক টাকা পে করেছি, আমার এই বইগুলো আমি অনেক টাকা দিয়ে কিনেছি। যারা হচ্ছে কোচিংয়ে পড়েন না, তারা ওই উত্তরণের বইটা যদি তাদের সাথে থাকে তাহলে এই জিনিসগুলো দেখতে কিন্তু অনেক সুবিধা হয়। যারা আর কি নিজেরা বের করতে পারেন না যে কোনটা ইম্পর্টেন্ট, বা এত কোয়েশ্চেন ঘেটে বের করাটাও আসলে আমার মনে হয় একটা কষ্টকর, সময় নষ্টকর একটা ব্যাপার। তার থেকে এই জিনিসগুলো পড়লে অনেক সময় বাঁচবে। তো এরপরে হচ্ছে বিগত বছরের কোয়েশ্চেনগুলো আবার আলাদা করে এখানে দেয়া। প্রশ্ন ব্যাংকে তো দেয়া ছিল সব একসাথে, বাংলা ইংরেজি সব মিক্সড, যেরকম বিসিএসের প্রশ্ন থাকে। আর এখানে হচ্ছে শুধু ওই বাংলাদেশ বিষয়াবলীর কোয়েশ্চেনগুলো ফার্স্টে দেয়া। এরপরই আবার দেয়া হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে ওই অধ্যায় থেকে কয়টা কোয়েশ্চেন ছিল এরকম, মানে একই কোয়েশ্চেন বারবার দেয়া। আর আমার মনে হয় এই উত্তরণের বইগুলো শুধুমাত্র বিসিএসের জন্যই আসলে। আর এই তো সুন্দর সুন্দর পিকচার দেয়া পুরো বইতে বড় বড় করে, আর বইয়ের পেজগুলো আসলে অনেক ভালো আর সুন্দর কালারিং করা। তো আমার এই জন্য আর কি বইগুলো অনেক ভালো লেগেছে। আবার কিছু কিছু বইয়ের ক্ষেত্রে হচ্ছে চ্যাপ্টারের শুরুতেই দেয়া যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, যে 3 স্টার মার্ক করা, 2 স্টার দেয়া। তো এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার প্রথমে কোচিংয়ে ভর্তি হওয়ার প্ল্যান ছিল না, তো তখন আমি হচ্ছে উত্তরণের সেটটা কিনি। এরপর 1 মাস পরই আমার মনে হলো যে আমার কোচিংয়ে ভর্তি হওয়া দরকার, তো তারপর আমি হচ্ছে কোচিংয়ে ভর্তি হয়ে যাই। আর এখন এই বইগুলো আমার কাছে এখন এক্সট্রা হয়ে গেছে, কারণ কোচিংয়ে আমাদের সব কিছু সাজেশন দিয়েই দিচ্ছে। বাট যারা কোচিংয়ে ভর্তি হয় না তাদের জন্য অবশ্যই এই বইটা অনেক হেল্প করবে। ওদের সব বইতেই সুন্দর করে মানে চার্ট করা, তারপরে কালার করে বিভিন্ন জিনিসপত্র লেখা, আর মানচিত্রগুলো দেয়া আছে অনেক জায়গায় অনেক সুন্দর করে। তো রিটেনেও আমি একটা বই দেখেছি যে বাংলাদেশের মানচিত্র নামে ওদের 2টা এক্সট্রা আলাদা বই আছে। আর এখানে হচ্ছে মানে টপিক অনুযায়ী ছোট ছোট করে দেয়া। এখন রিটার্নের বই কিনবো কিনা আমি জানি না, বাট আপাতত আমি প্রিলির বইগুলাই সব কমপ্লিট করার চেষ্টা করব। তো এই বইটা নিয়ে আর বেশি কিছু বলার নাই। আর বইয়ের লাস্টে হচ্ছে মডেল টেস্ট দেওয়া হচ্ছে, 1টা 2টা 3টা এরকম 3টা 4টা মডেল টেস্ট দেওয়া বইয়ের লাস্টে, এইটুকুই। আর বাকি সব বইয়েরই একই সিস্টেম, সব বইয়েরই হচ্ছে ফার্স্টে একটা অ্যাসেসমেন্ট টেস্ট, তারপরে কোনটা ইম্পর্টেন্ট, আর দেন এই চ্যাপ্টারের লাস্টে মডেল টেস্ট। বাস সব বইয়ে হচ্ছে এই সিস্টেম। এরপরের যে বইগুলো দেখাবো ওগুলাতে আর আমি এগুলো দেখাবো না। তো
ও এই বইয়ে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখেছি, সেটা কখন আসবে ভিডিওতে আমি এখন শিওর না, যে মানে আমরা যে বিভিন্ন অর্গানাইজেশনের নাম পড়ি, সব বইতে তো শুধু জাস্ট নামই পড়ে যাই, মনে থাকে না অত, কিন্তু এখানে হচ্ছে কি বইয়ের ওই অর্গানাইজেশনগুলোর লোগোটা দেয়া। তো এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে, কারণ অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যে পিকচারটা দেখা যায় নিউজে স্পেশালি, তো তখন হচ্ছে চিনতে পারবো। এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং। ইংলিশ লিটারেচার বইয়ে সুন্দর করে হচ্ছে এই রাইটারের পিকচারগুলো দেয়া, তারপরে যে বইগুলো আমরা পড়বো মানে সামারি বা যে ক্যারেক্টারগুলো যে পড়ি, বইয়ের প্রচ্ছদের যে একটা ছবি থাকে ওই ছবিটা দেয়া, ওই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে। কারণ ওই বইয়ের প্রচ্ছদের ছবি দিলে কিন্তু অনেক সময় মানে মনে থাকে যে আচ্ছা এই বইটা এরকম বা ওই বইটা ওরকম, কিন্তু শুধু বইয়ের নাম পড়ে গেলে আসলে মনে রাখাটা টাফ। ওইটাও হচ্ছে আমার মনে হচ্ছে একটা ভালো টেকনিক মনে রাখার। আর এমনিতে লিটারারি টার্মস বা অন্য যে কিছুই বলি সবই তো, এগুলা তো কোনোটাই মৌলিক বই না, বিভিন্ন হচ্ছে গাইড টাইড থেকে সবাই হচ্ছে ওইভাবেই কোনোভাবে সাজিয়ে গুছিয়ে একটা কিছু লিখে দেয়, কারো বই কোনো মৌলিক বই না। তো আসলে অন্য কোনো গাইডের কথা বলি যাই বলি, সব বইতে আসলে লেখা তো আলটিমেটলি সেমই থাকবে, কিছু কিছু জায়গায় দেখা যাবে অনেক অনেক এক্সট্রা ইনফরমেশন থাকবে। এখন এক্সট্রা ইনফরমেশন মানে যে ওইটা ইম্পর্টেন্ট এমনও না। তো এটাই আর কি, যে আপনি এখন যে বই কিনেন, তবে আমার কাছে পার্সোনালি উত্তরণের বইগুলো ভালো লেগেছে। এই যে আমি যে প্রচ্ছদগুলোর কথা বলছিলাম, এরকম হচ্ছে প্রচ্ছদ দেয়া, আর কাহিনীটাও সুন্দর করে হচ্ছে সারসংক্ষেপ করে দেয়া সব জায়গায় বইগুলোর। তো আমার মনে হয় মনে রাখতে অনেক ইজি হবে। এই জন্যই আর কি বলা, কারণ অনেকেই জিজ্ঞেস করছেন যে বইগুলো কিনবেন কিনা। এখন রকমারিতে একটু পরে দেখুন নামে একটা অপশন আছে, ওখানে হচ্ছে বইয়ের পেজ কিছু পড়া যায়, ওখান থেকে দেখেই হচ্ছে আমি এই বইগুলো কিনেছিলাম, ওখান থেকে একটু পড়ে। মানে আমার দোকান থেকে কেনা হয় না, এটা দোকানে পাওয়া যায় কিনা এটাও আমি শিওর না। যাই হোক, তো এই জন্যই আমি বলছি যে আসলে মেইন কন্টেন্ট কিন্তু সব বইয়ের সেমই হবে। আমাদের লেকচার বুকই যদি বলি কোচিংয়ের, আর এই বই বা ওই যে MP3 বইটা আমি দেখেছি, অন্য গাইড আমার দেখা হয়নি। তো মানে মেইন কন্টেন্ট কিন্তু সবখানেই সেম, এক্সট্রা কিছু ইনফরমেশন সব বইতে অ্যাড করা থাকে, না হলে তো ওই যে বলে না যে পাইরেসি নাকি একটা হয়ে যাবে, এই কারণে আর কি। তো আমি এই জন্য জাস্ট বইগুলো দেখাচ্ছি, যদি কোনো ইন্টারেস্টিং কিছু থাকে ওইটা একটু বলছি। মানে আপনার মানে কেনার ডিসিশনটা হচ্ছে আপনার পুরাই ব্যক্তিগত, পরে আবার আমাকে এসে বললেন না যে আমার এটা দেখে কিনে আপনি ঠকে গেছেন। কারণ দেখেন, বইটা আপনি কিনবেন কি কিনবেন না এটা সম্পূর্ণ নির্ভর করছে যে আপনার কি পরিমাণ টাকা হচ্ছে আপনি ইনভেস্ট করতে রাজি আছেন বইয়ের উপর। কারণ এই বইয়ের পুরো সেটটা হচ্ছে 5,000 টাকা, যদি MP3 সিরিজ কেনেন আপনার কিন্তু 5,000 টাকা পুরোটা লাগছে না। এইটাই হচ্ছে জন্য অনেকে এই বইটা কিনতে চায় না, বাট আমার কাছে হচ্ছে কেন জানি না আমার খুব কিনতে ইচ্ছা করছিল, আমি কিনে ফেলেছি। তখন আমার কাছে টাকা অনেক বেশি বেশি ছিল এই জন্য। আর এই তো কম্পিউটার বইটা, এখানেও সুন্দর করে ছবি টবি দেয়া। আমার হচ্ছে আসলে মানে বড় ফন্টের বই পড়তেও ভালো লাগে, আর এই বইগুলো হচ্ছে ওই যে MP3 বইগুলো যে মোটা মোটা, এটা অত মোটা না, চ্যাপটা লম্বা, আর সুন্দর করে ছবি দেয়া, প্রত্যেকটাই চার্ট করা, যার কারণে হচ্ছে এইগুলা হচ্ছে রিটেনেও ইউজ করা যাবে। এই সব চিন্তাভাবনা করেই হচ্ছে আমি কিনেছিলাম। আর প্রত্যেকটা বইয়ের মধ্যেই কয়েক পেজের মধ্যে হচ্ছে যে কিছু মোটিভেশনাল স্টোরি লেখা বা কোনো হচ্ছে মনীষী বা এই টাইপের বিখ্যাত ব্যক্তিদের জীবন কাহিনীর ছোট ছোট অংশ লেখা। এই বইটা একদম পাতলা, তো এটার মধ্যে হচ্ছে আমি দেখলাম যে কী কন্টেন্ট ছিল, তো খুব একটা ডিফারেন্ট না অন্য বইয়ের থেকে। এইটাই হচ্ছে আমার সব বইয়ের ক্ষেত্রে সবাইকে আমি এটাই বলবো যে কন্টেন্ট সব বইয়ের সেম। তারপরও যদি ভালো লাগে আপনারা দেখে কিনতে পারেন, আর না কিনলেও কারো যে কোনো ক্ষতি হয়ে যাবে এরকম কিছু না, এরকম কোনো স্পেশাল কিছু আবার এই বইতে নাই। কিন্তু বইটা সুন্দর, এটাই আমার কাছে সব থেকে ইম্পর্ট্যান্ট ছিল। বইটা সুন্দর, লেখাটেখা সুন্দর, পড়তে অনেক সুবিধা হয়। ম্যাথ বইটা আমার এখনও পড়া হয় নাই, একবারও উল্টে দেখা হয় নাই। আজকে আমি ফার্স্ট খুললাম, কারণ হচ্ছে আমি ওই খায়রুলসের অ্যাডভান্স আর বেসিক এই দুটা ম্যাথ কিনেছি। আর আমার মনে হয় ম্যাথ আমি অন্য আর কোনো বই দেখবো না আমার কোচিংয়ের লেকচার বুক ছাড়া। তো এই বইটার মধ্যেও সুন্দর করে টাইপ করে দেওয়া আছে, আর কোনটা কোনটা ইম্পর্ট্যান্ট এগুলা লেখা আছে। এটা হয়তো আমি দেখতে পারি, নাও পারি, শিওর না। তো আমার মনে হয় খায়রুলের ওই বইটা করলে ভালো হবে, কারণ ওখানে মানে অনেক ম্যাথ দেওয়া আছে। যদিও BCS এর জন্য সব ইম্পর্ট্যান্ট না, কিন্তু
শুধু বিসিএস টার্গেট করে কে পড়াশোনা করে? মোটামুটি সব জবের জন্যই আমার মনে হয় একবারে মানে বেসিক ক্লিয়ার করে পড়াশোনা করে ফেললে পরে গিয়ে আর কোনো সমস্যা হয় না। যে কোনো একটা না একটা জব তো ল্যান্ড করাই যাবে, বা যদি পরে কেউ অন্য কোনো লাইনেও যেতে চায় ম্যাথ সবার লাগবে। সো ম্যাথের বেসিকটা ক্লিয়ার করে ফেলাটা বেটার। যে বিসিএসের জন্য কতটুকু ইম্পর্টেন্ট বা ব্যাংকের জন্য কতটুকু ইম্পর্টেন্ট এরকম না দেখে বেসিক ম্যাথটা একদম ক্লিয়ার করে ফেলা উচিত। এটা আমার মনে হয় সবারই করা উচিত। ইংলিশ গ্রামার বইয়ের কথাও যদি বলি, সেম। আমার P12 লেকচার বুক আমি দেখেছি, খুব একটা কন্টেন্ট ডিফারেন্ট না। আর এখানে এই বইটাতে হচ্ছে আমার একটু সমস্যা হয়েছে, কিছু কিছু জায়গায় দেখেছি যে মানে প্রিন্টটা ভালো হয় নাই। এখন অনলাইনে অর্ডার করেছি, ওদের 7 দিন পরে চেঞ্জ করার অপশন ছিল, চাইলে করতে পারতাম, কিন্তু মনে হয়েছে কি দরকার, একটু কষ্ট করে পড়ে ফেলতে পারবো। আর এমনিতেও দোকান থেকে কিনলেও এতগুলো বই আমি কখনোই দোকানে সব চেক করে কিনতে পারতাম না। আর একটা বইতে যদি একটু ডিস্টার্ব হতো, এই যে যেটার কথা বলছিলাম, এই যে এরকম একটু প্রিন্টিংয়ে একটু সমস্যা হয়েছে, তো ওটা নিয়ে আর আসলে দোকানে যাওয়া হতো না। এই কারণে আমি এটা নিয়ে অত ঘাবড়াইনি। তো এটাই আর কি বলার, যে অনলাইনে অর্ডার করে অনেকে অনেক ঝামেলায় পড়ে। আবার যে রকমারির মধ্যে এই বইটা যেখান থেকে অর্ডার করবেন ওখানে দেখবেন অনেকে রিভিউ দেওয়া আছে, অনেকে আবার খুব গালিগালাজ করে গেছে যে কেন এরকম হলো। দেখেন এখন আপনি একটা বই কিনছেন, আপনার একটা জিনিসপত্র অনলাইনে কিনতে হলে এরকম কিছু সমস্যা হতেই পারে। যদি সব বইতে না হয়, একটু টুকটাক সমস্যা আসলে হতেই পারে। এইটা আসলে আমার মনে হয় সবাইকে হচ্ছে কনসিডার করা উচিত। এই বইটার মধ্যে ইডিয়মস আর ফ্রেজ দেখলাম অনেক এক্সট্রা দেয়া আছে, ওইটা হয়তো বা এখান থেকে পড়বো। এখনও জানি না কি করব না করব, যেহেতু আমি নিজেই নতুন প্রিপারেশন নিচ্ছি, সব কিছু এখনও বুঝে উঠতে পারিনি। বাংলা লিটারেচারের জন্য যে আমি কত বই কিনেছি, ও গড! আমার একটা MP3 বই কেনা আছে, মানে অনেক আগে কিনেছিলাম ওটা, তখন বিসিএস দিব এই প্ল্যান ছিল না। তো তারপরে কোচিংয়ে ভর্তি হওয়ার আগে তো উত্তরণের বই কিনলাম, কোচিংয়ে ভর্তি হওয়ার পর P2A থেকে লেকচার বুক পেলাম, এরপর P2A থেকে আবার এক্সট্রা অনেক রেফারেন্স বই সাজেস্ট করেছে বাংলার, ওরকম কয়েকটা বই কিনেছি, মানে কি বলবো। বাট সব কথার মেইন কথা কি জানেন, সব বইয়ে একই কথা লেখা। তো আমি P2 এর বইটাকে হচ্ছে মেইন বই ধরে এখান থেকে এক্সট্রা হচ্ছে যে কয়টা ইনফরমেশন ইম্পর্টেন্ট থাকবে ওগুলা পড়বো। আর বাংলা বইয়েও সেম, যে হচ্ছে সুন্দর করে প্রচ্ছদের ছবি দেওয়া, এই জিনিসগুলো অবশ্য আমাদের P2 এর লেকচার স্লাইডে আছে, কিন্তু ওগুলো তো প্রিন্ট করা যায় না। তো মাঝে মাঝে আমি এই বই থেকে হচ্ছে পড়ে যাব, এইটাই হচ্ছে আমার প্ল্যান আপাতত। বিজ্ঞান বইতেও অনেক সুন্দর করে ছবি দেওয়া আছে, ওই যে 9-10 বায়োলজি বইয়ের মতো সুন্দর করে ছবি দেওয়া। আবার যত কেমিস্ট্রির মানে ওই যে ইন্টারাইজ একটা কি জানি একটা চ্যাপ্টার ছিল, সব থেকে কুখ্যাত চ্যাপ্টার অর্গ্যানিক কেমিস্ট্রি, ওগুলারও দেখলাম ছোটো ছোটো করে এই বইটাতে দেয়া আছে। এমনিতে হচ্ছে আমাদের কোচিংয়ে তো এখনও সায়েন্স পড়ানো শুরু হয় নাই, আর আমি নিজেও হচ্ছে সায়েন্স এখনও পড়া শুরু করি নাই, জাস্ট বইটা একটু দেখলাম। তো এই বইটা নিয়ে আসলে খুব একটা কিছু বলতে পারছি না, কারণ সায়েন্স আমার নিজের বিসিএসের জন্য কি আছে বা কি নাই এগুলা পড়া হয় নাই। এই ছোটোবেলায় আমার জাস্ট নিজের সায়েন্স পড়া, ওইগুলা হচ্ছে দেখে একটু নস্টালজিক হয়ে গেলাম, যে অনেক কিছুই আছে এই বইয়ের মধ্যে সুন্দর করে দেয়া। লাইক মানে মনে হচ্ছে যে 9-10 বই খুলছি, ওরকম করে পিকচারগুলো দেয়া সুন্দর করে মার্কটার করে। এটা হচ্ছে ভূগোল বই, ভূগোলের মধ্যেও সুন্দর করে পিকচার দেয়া। এই পিকচারগুলো আসলে রিটার্নে অনেক কাজে লাগবে। এখন হচ্ছে দেখা টাকা হয় নাই সেরকম কিছুই, বাট এগুলো তো আসলে সবই মোটামুটি মুখস্থ করে ফেলতে হবে রিটার্নের জন্য, তাহলে মনে করেন সুন্দর করে অ্যান্সার করা যাবে। যে পাহাড়গুলোর ছবি দেয়া আছে, কি যেন বলে এগুলাকে, কিন্তু আমার মনে হয় ছবিগুলো দিলে ভালো হবে পরীক্ষায়। তো ওটার জন্য আমি হচ্ছে এই বইটা খুবই 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 প্রেফার করছি। এই ছবিগুলো আসলে আমার অনেক কাজে লাগবে, মনে হয় সবারই অনেক কাজে লাগবে, তো দেখতে পারেন। অনেকেই দেখলাম হচ্ছে রকমারিতে লিখেছে যে এই বইগুলো সিঙ্গেল কিনতে পারলে ভালো হতো, এটা আমারও মনে হয়, কারণ বাংলা তারপরে ম্যাথ এই দুইটা বই আমার কাছে অনেক বেশি হয়ে গেছে। তারপরে ইংলিশ গ্রামারের জন্য এত বই আসলে দরকার নেই, কোচিংয়ের লেকচারই এনাফ। বা অনলাইনে যে দেখবো ক্লাস, অন্য কোনো টিচারেরও যদি দেখি, মানে যখন আমার কোচিংয়ে ভর্তি হওয়ার প্ল্যান ছিল না তখনও যে কোনো জায়গা থেকে আসলে দেখে নিলেই হয়ে যেত। এতগুলা বই একটা সাবজেক্টের জন্য পড়াটা খুব টাফ, শুধু বই কিনে টাকা নষ্ট করে ফেলেছি। আমার মনে হয় যাদের কোনো বই কেনা নেই, একদম কিচ্ছু কেনা নেই, তারা যদি এক সেট বই কেনে তাদের অনেক ভালো হবে, কারণ কোয়েশ্চেন ব্যাংক ইম্পর্টেন্ট কী আছে সব কিছু একটা
বইয়ের সেটের মধ্যে পেয়ে যাবে। যাদের কিছু কিছু বই কেনা আছে তারা মনে করেন এক্সট্রা যা লাগবে ওগুলা কিনতে পারেন, তারা উত্তরণের বই না কিনলেই মনে হয় বেটার, কারণ কিনলে পুরো সেট একসাথে কিনতে হবে। আবার রিটেনের ক্ষেত্রেও সেম। এখন এই জন্যই হচ্ছে রিটেন কিনবো কিনা আমি শিওর না, কারণ রিটেনেও তো পুরো সেট কিনতে হবে, কিনলে আবার ওই ম্যাথ বই এক্সট্রা হয়ে যাবে। এত ম্যাথ বই বাংলা বই দিয়ে আমি কী করব? মানসিক দক্ষতা আর ম্যাথের বই ওরা আলাদা আলাদা রেখেছে। তো এইটাতেও ইম্পর্টেন্ট কী কী আছে এগুলো সব ওরা মার্ক করে দেয়া, বাট আমি এটা খেয়াল করেছি যে সব বইতে এই জিনিসটা দেয়া নাই। তো এটা উচিত ছিল আসলে সব বইতে অ্যাড করা, কেন দেয় নাই জানি না। আমি এখন একটু একটু করে সব বই হচ্ছে কয়েকটা কয়েকটা পেজ দেখিয়ে দিচ্ছি। আপাতত আসলে এর বাইরে আর কিছু বলার নেই। মনে হয় সব বই দেখিয়ে ফেলেছি, মোট কয়টা বই এটাও আমি এখনও জানি না, এটা আমি এখন আর কাউন্ট করে বলছি না। যাই হোক, আজকের মতো আল্লাহ হাফেজ।